আছেন সরকার মশাই? চৌধুরীগড়ের বড় সাহেব দীননাথ চৌধুরী? হ্যাঁ, দীননাথ চৌধুরী। চিনতে পেরেছেন তাহলে আমাকে? হ্যাঁ, এতদিন পর বড় সাহেব। আপনার মেজ সাহেব কেমন আছেন সরকার মশাই? হ্যাঁ, শ্রী রাজীব লোচন চৌধুরী কেমন আছে সে? কি ওনার সঙ্গে রাজীবের সঙ্গে দেখা করবো, ওর সাথে দেখা করার জন্য অনেক কথা বলার আছে ওর সঙ্গে। আমার বিষয় আশয় ভোগ করে নিশ্চয়ই খুব ভালো আছে সে। কি হলো সরকার মশাই, ভয় পেয়ে গেলেন নাকি? এটা ঠিকই যে গবেষণার কাজে একটু সময় লাগে বটে, বাট অ্যাট দ্য সেম টাইম এটাও ঠিক যে আপনার পৃষ্ঠপোষকতা না পেলে এই সুখচরে বসে এত বড় গবেষণা করাটা সম্ভব ছিল না। না হে ডাক্তার, তুমি মানুষের আয়ু বাড়ানোর জন্য গবেষণা করছো, ভেরি ইন্টারেস্টিং। সেই জন্যেই আমি তোমাকে সাহায্য করছি। আর তাছাড়া এই এত বড় চৌধুরীগড়ে একজন সঙ্গীও তো পাওয়া গেল, তাই না? নাও, চা খাও। আপনার এই চাকরটিও কিন্তু ভারী ইন্টারেস্টিং। সে শুধুই চীনা ভাষা জানে অথচ বাংলাটা বোঝে। আমি মশাই একে এই গভীর রাতে এই চৌধুরীগড়ের ছাদে ঘুরে বেড়াতে দেখেছি। সত্যি কথা বলতে কি, ওই রাতের অন্ধকারে দৃশ্যটা বেশ ভয়াবহ। ডাক্তার, এই চৌধুরীগড়ে এমন অনেক ঘটনা ঘটেছে বা ঘটে, বুদ্ধি দিয়ে যার ব্যাখ্যা মেলে না। এই সমস্ত সুখচরের মানুষ এই চৌধুরীগড়কে হানাবাড়ি বলে। আমি অবশ্য এখনো সেরকম Oh my God! ডাক্তার, তুমি এখন এসো, আমার একজন পুরনো গেস্ট এসেছে। যাও। বেঁচে আছো তাহলে? তুমি বোধহয় ভেবেছিলে আমি মরে গেছি। না রাজীব, আমি মরিনি। তবে যেভাবে বেঁচে আছি তাকেও বেঁচে থাকবো। অপরদক্ষিণ, আশ্রয়হীন, প্যারালিসিস হয়ে ডান হাত ডান পা আর কাজ করে না। সব কাঁদুনি কি এখন লাভ নেই কোনো দাদা? বাবার অত টাকা পয়সা ঐশ্বর্য সমস্ত তছনছ করে বসে বসে মদ গিলতে তুমি। লাম্পট্য আর নোংরামি ছাড়া চৌধুরীগড়কে আজ অব্দি কিচ্ছু দাওনি তুমি। সেই জন্যই বাবা তোমাকে ত্যায্য পুত্র করেছিলেন। আজ হঠাৎ এতদিন পরে আবার কি মনে করে এখানে এসেছো তুমি? আশ্রয় রাজীব। আমি ভাবছি এসব করতে হবে। আমি জীবনে অনেক নোংরামি করেছি। আমার আর যাওয়া যাবে না রাজীব। সেটা লাগাতে দাও।
পীতাম্বর এই চৌধুরী ঘরের সমস্ত মান মর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। তোমাদের তোমাদের ভাই বলতে আমি ঘেন্না করি। হ্যাঁ, সেই ঘেন্নাই তো তুমি বাবার মনের মধ্যে ঢুকিয়েছিলে, বাবাকে বিশ্বাস করিয়েছিলে। তাহলে কখনোই বাবা আমাকে ত্যায্য পুত্র করত না, আর পীতাম্বরও এই বাড়ি ছেড়ে চলে যেত না। ও, তার মানে তুমি বলতে চাও যে আমি আমি বাবার মনে এই কথা ঢুকিয়ে দিয়েছিলাম, মানে এই সমস্ত সম্পত্তি একা ভোগ দখল করব বলে? ছি! শোনো দাদা, আমি এত নীচ নই। আর একটা কথা তুমি মনে রেখো, এই সম্পত্তির এক কানা করিও তুমি পাবে না। আমি আমি সমস্ত সম্পত্তি ডাক্তারের গবেষণার জন্য ট্রাস্টি করে দিয়ে যাব। রাজীব, রাজীব, ওই সম্পত্তির এক কানা করিও আমার চাই না। আমি শুধু একটুখানি আশ্রয় চাই। এই এত বড় চৌধুরী ঘরে একটা কোণে পড়ে থাকবো আমি। একটু প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। পেটের ভাই, যাওয়ার জায়গা নেই। দরজা বসাই। ঘরটা খুলে দিন। ধন্যবাদ রাজীব, ধন্যবাদ। শোনো দাদা, একটা কথা মাথায় রেখো, কোন রকম ইত্রামি নোংরামি কিন্তু এখানে চলবে না। এক কোনায় ঠিক আশ্রিতের মতন পড়ে থাকবে। যাও। আসুন বড় সাহেব, আসুন। এত বছর পরে হঠাৎ কি চায়? দাদাবু, একজন ভদ্রমহিলা এসছেন, নাম বললেন অনিমা। পাঠিয়ে দাও। নমস্কার, আমি নিশ্চয়ই প্রাইভেট ডিটেকটিভ সুরজিৎ রায়ের সাথে কথা বলছি। বলছেন, বসুন। আপনার এই অফিসটা বাইরে থেকে দেখলে মনেই হয় না এটা একটা ডিটেকটিভ অফিস। বেশ নিরিবিলি, ছিমছাম। আপনার কি মনে হয়েছিল আমরা যে ধরনের কাজের সাথে যুক্ত তাতে আমাদের অফিসটাও ঠিক সেরকমই ভয়ঙ্কর ভয়াবহ হবে, তাই তো? একটু হতাশ হলেন কি? একেবারেই না। আমার নাম অনিমা। আমি আপনার কাছে একটা বিশেষ কাজের জন্য এসেছি। আমি চাই কাজটা আপনি করুন, এবং তার জন্য উপযুক্ত পারিশ্রমিক আমি আপনাকে দেব। বুঝলাম, কিন্তু অনিমা দেবী, কাজটা এক্স্যাক্টলি কি সেটা যতক্ষণ না আমি জানতে পারছি আমার পক্ষে তো বলা সম্ভব না আমি কাজটা করতে পারবো কিনা। কাজটা এমন শক্ত কিছু না। ধরুন, আপনাকে এই কাজের জন্য একটা জায়গায় যেতে হবে। কোথায়? মুর্শিদাবাদের সুকচর গ্রামে। সুকচর? তা সেখানে বেড়াতে যাওয়ার জন্য কি আপনি আমায় কন্ট্যাক্ট করছেন? না, কাজটা সেখানে। কাজটা কি সেটা তো আমাকে জানাতে হবে।
আপনাকে আমার জন্য একটা জিনিস চুরি করতে হবে। এর জন্যই আপনি এত দূর থেকে এখানে ছুটে এসেছেন অনিমা দেবী? কিন্তু আমি দুঃখিত, আপনার কেসটা আমি নিতে পারবো, কারণ চোর ধরা, অপরাধীকে সাজা পাওয়ানো হচ্ছে গোয়েন্দার কাজ, চুরি করানো। তাহলে আপনি নেব না আপনার কেসটা। দেখুন, এটা ডিটেকটিভের অফিস, চোর চোরদের সিন্ডিকেট। নমস্কার, আপনি আসুন। টেলিগ্রাম কার? রাজীব লোচন চৌধুরী ফ্রম শুকচর। রাজীব লোচন চৌধুরী ফ্রম শুকচর জানাচ্ছেন, জীবন বিপন্ন, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা। রাজীব লোচন চৌধুরী ফ্রম শুকচর, জীবন বিপন্ন, অনিমা দেবী ফ্রম শুকচর, চুরি। অভয়, কেসটা জটিল হয়ে উঠছে, আমি এক্ষুনি যাবো, তুমি ব্যবস্থা করো। কোইন্সিডেন্স নাকি কনস্পিরেসি? আরে এসো ডাক্তার, খবর কি? দীননাথ বাবু মিথ্যে বলেননি। যাবতীয় পরীক্ষা করি তো দেখলাম উনি সত্যি প্যারালাইজড, তবে আংশিক। যাক, এটা তাহলে সত্যি। বাকিটা কি কে জানে? আচ্ছা, আমি লক্ষ্য করছি এই উনি এখানে আসার পর থেকেই আপনাকে বেশ চিন্তিত লাগছে। কিছু হয়েছে কি? হয়নি, তবে হবে। এই দীননাথ আমার বড় ভাই ডাক্তার। ওই চৌধুরীগড়ের সর্বনাশ করার জন্য ফিরে এসেছে। তুমি তুমি শুধু ওর ওই শরীরটাকে পরীক্ষা করেছো ডাক্তার। তুমি জানো না ও কত বড় শয়তান। উনি যে আপনার দাদা সেটা তো দেখলেই বোঝা যায়। চেহারা এরকম অদ্ভুত সাদৃশ্য, অথচ যমজ নয়। তবে চরিত্রগত ভাবে আপনি যা বলছেন সেটা তো আমি। শোনো ডাক্তার, আমার চারপাশে একটা ষড়যন্ত্রের জাল বিছানো হয়েছে। আচ্ছা আচ্ছা, ওই নার্স মেয়েটা অনিমা, ও কোথায়? ও তো একটু কলকাতায় গেছে, তবে আজকে রাত্রির মধ্যেই তো ফেরার কথা, ফিরে আসবে। কেন বলুন তো, আপনার কিসের এত আশঙ্কা? কি ব্যাপারে ভয় পাচ্ছেন? মৃত্যুর। মৃত্যুর। আর সেই জন্য আমি এক নতুন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এখানে। সে যদি লাস্ট ট্রেনে আমার এখানে চলে আসে, তাহলে হয়তো আমি বেঁচে যেতে পারি। তবে আমিও আমার আত্মরক্ষার ব্যবস্থা করে রেখেছি।